আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশ উইমেন্স ফুটবল লিগ 2025-26 যে মৌসুমটি এটি 29 ডিসেম্বর 2025 থেকে শুরু হয়েছে এবং 31 জানুয়ারি 2026-এ এটা সমাপ্ত হবে। এবারের লিগে 11টি দল অংশগ্রহণ করতেছে। আমি যখন এই কন্টেন্টটা তৈরি করি ঠিক সেই সময় অলরেডি 2টা রাউন্ডের খেলা শেষ হয়ে গেছে এবং এই 2টা রাউন্ডের খেলা দেখে আমি যতটুকু বুঝলাম যে এই 11টা দলকে 3টা গ্রেডে বিভক্ত করা যায়। গ্রেড এ, গ্রেড বি এবং গ্রেড সি। গ্রেড এ তে যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে রাজশাহী স্টার্স এবং ফরাজগঞ্জ স্পোর্টিং ক্লাব। গ্রেড বি তে বাংলাদেশ আর্মি, পুলিশ এফসি এবং বিকেএসপি, এই 3টা দলকে গ্রেড বি তে আমি রাখতে যাচ্ছি এবং গ্রেড সি তে বাকি যে 6টা দল আছে যেমন সদপুষ্করণী, তারপর বাংলাদেশ আনসার, সিরাজ স্মৃতি সংসদ, ঢাকা রেঞ্জার্স, নাসরিন স্পোর্টস একাডেমি এবং জামালপুর কাচারিপাড়া। গ্রেড এ তে যে 2টি দল আছে ফরাজগঞ্জ স্পোর্টিং ক্লাব এবং রাজশাহী স্টার্স, এই 2টা দলের মধ্যেই বলতে পারেন এবারের লিগের চ্যাম্পিয়নশিপ শিরোপাটা সীমাবদ্ধ থাকবে। এখন অনেকে বলতে পারেন বাকি দলগুলাও তো মোটামুটি খারাপ নাই। অবশ্যই দলগুলাও ভালো আছে। এই 2টা দলের সাথে বাকি দলগুলার বিস্তার ফারাক আছে। বিশেষ করে ফরাজগঞ্জ স্পোর্টিং ক্লাব এবং রাজশাহী স্টার্স যে প্লেয়ারগুলোকে সাইন করাইছে তারা বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড় এবং এই সাথে তারা আরো 2জন করে নেপালের ন্যাশনাল টিম থেকে প্লেয়ার নিয়ে আসছে তাদের দলে খেলানোর জন্য। তো মোটামুটি বলতে পারেন এই যে দলটা, এই 2টা দলের যে খেলোয়াড়দের যে এক্সপিরিয়েন্স, তাদের যে স্কিল, তাদের যে স্পিড, তাদের যে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার যে এক্সপিরিয়েন্স, এইগুলার সামনে বাকি দলগুলা দাঁড়াতেই পারবে না। যদিও বাকি দলগুলা যথেষ্ট ভালো টিম করছে, বিশেষ করে বাংলাদেশ আর্মি, তারা আন্ডার 20 এবং আন্ডার 17 যে প্লেয়ার গুলাকে নিয়ে টিম তৈরি করছে, যথেষ্ট ভালো টিম, স্পিড আছে তাদের ভিতরে, বোঝাপড়া ভালো। ফরাজগঞ্জ এবং রাজশাহী স্টার্স এর যে খেলোয়াড় গুলো আছে তাদের সামনে ধরবে টিকতে পারবে না এবং এই জিনিসটা বোঝার জন্য কোনো বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। এটা একেবারে সহজ সরল একটা হিসাব। তো যাই হোক, এবারের লিগে 11টি দলকে আমি ধন্যবাদ জানাতে চাই যে এত শর্ট সময়ের মধ্যে তারা অংশগ্রহণ করতে পারছে, দল গঠন করতে পারছে এবং এই টুর্নামেন্টটা সফল করার জন্য তাদের যথেষ্ট আগ্রহ এবং চেষ্টা ছিল। সেই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং বিশেষ করে ধন্যবাদ জানাই 2টা টিমকে, সেটা হচ্ছে রাজশাহী স্টার্স এবং পুরান ঢাকার ফরাজগঞ্জ স্পোর্টিং ক্লাবকে। কেননা তারা 2জন যে খেলোয়াড় গুলাকে তাদের দলে সাইন করাইছেন এবং 2টা করে ফরেন প্লেয়ার তারা নিয়ে আসছে নেপাল থেকে এবং এই একটা কারণে এবারের নারী ফুটবল লিগ কিছুটা হলেও দর্শক ধরে রাখতে সক্ষম হয়েছে। আর না হলে ঠিক আগে যেই ধরনের লিগ হয়েছে একপেশে এবং লিগে দর্শকের সেরকম সমাগম ছিল না, মানুষের আগ্রহ ছিল না, বলতে পারেন যে একেবারে নিরামিষ, ঠিক এইবারের লিগটাও এইরকম নিরামিষ হয়ে যেত এই 2টা দলের যদি এই 2টা দল যদি এত শক্তিশালী স্কোয়াড তৈরি না করতে পারতো। তো এই জন্য এই 2টা দলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তবে একটা বিষয় আমি কনফিউজ, সেটা হচ্ছে গিয়ে এবারের লিগের যে বায়োলসটা ছিল সেটা হচ্ছে গিয়ে কোন দল ন্যাশনাল টিমের 5টার বেশি প্লেয়ার রেজিস্ট্রেশনও করাতে পারবে না এবং মাঠে নামাতেও পারবে না। কিন্তু আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে এবার যে দল বদল হয়েছে সেই দল বদলে রাজশাহী স্টার্স 5-এর অধিক প্লেয়ার তাদের দলে সাইন করাইছে এবং 5টার অধিক প্লেয়ার তারা তাদের প্রথম ম্যাচে মাঠে নামাইছে। তো এইটা আমি ঠিক বুঝলাম না যে এটা কিভাবে সম্ভব হয়েছে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোন 6জন প্লেয়ারকে তারা তাদের প্রথম ম্যাচে মাঠে নামায়। রূপনা চাকমা, শিউলি আজিম, আফিদা খন্দকার, স্বপ্না রানী, ঋতুপর্ণা চাকমা এবং শাহেদ আক্তার রিপা, এই 6জন প্লেয়ারকে তারা শুরুর একাদশে প্রথম ম্যাচে মাঠে নামায়। তো এই বিষয়টা আমার কাছে ক্লিয়ার না। যদি কেউ এই বিষয়টা জেনে থাকেন তাহলে প্লিজ কমেন্ট বক্সে এসে জানাবেন। এখন 2 রাউন্ড তো খেলা শেষ হয়ে গেল, এই 2 রাউন্ডের পরে আমরা নতুন কোনো খেলোয়াড় পেলাম কিনা। এখন পর্যন্ত যে 11টা টিম প্রত্যেকে 2টা করে ম্যাচ খেলছে এবং এই 2টা করে ম্যাচ খেলার মধ্য দিয়ে আমরা নতুন কোনো প্লেয়ারের সন্ধান পেলাম কিনা। হ্যাঁ, একটা প্লেয়ারের সন্ধান পাওয়া গেছে, সেটা হচ্ছে গিয়ে সিরাজ স্মৃতি সংসদ, তার রাইট উইং পজিশনে খেলে, 10 নম্বর জার্সি পরে, তার নাম হচ্ছে নূরজাহান আক্তার মনি। যথেষ্ট ভালো প্লেয়ার আমি যা দেখলাম। আমি জানি না
তার এজ কত আছে, তবে খুব ভালো ফুটবল খেলে। সে যে আমাদের ন্যাশনাল টিমে বা আমাদের এজ লেভেলের প্লেয়াররা যে ধরনের ফ্যাসিলিটিস গুলো পেয়ে থাকে, আমার মনে হয় না সে এই ধরনের ফ্যাসিলিটিস পেয়ে থাকে। তারপরেও তার যে খেলা, তার যে কন্ট্রোল, তার যে স্পিড, বলতে পারেন আমি মনে করি যে আপাতত 2 রাউন্ডের মধ্যে যতটুকু বোঝা গেছে যে এই একটা মেয়েকে খুঁজে পাওয়া গেল। সিরাজ সংসদের 10 নম্বর জার্সি পরে মেয়েটা খেলে থাকে, নূরজাহান আক্তার মনি। হয়তোবা লিগ শেষ হতে হতে আমরা দেখতে পাবো আরো বেশ কিছু প্লেয়ার। সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়, সেটা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এত বড় একটা আয়োজন করছে, অথচ তাদের ব্রডকাস্টিং মানে যেটা আমরা লাইভ সম্প্রচার যেটা ইউটিউবে আমরা দেখতে পাই, এটা এত বাজে যে বলার কথা না। 1-2টা ম্যাচ ছাড়া মোটামুটি বলতে পারেন ম্যাক্সিমাম ম্যাচ গুলাই ত্রুটিপূর্ণ ছিল, এবং কমেন্ট্রি তো এত বাজে যা বলার কথা না। তারা ওই মুখ চেনা কিছু প্লেয়ার আছে, আমাদের মুখ চেনা বলতে কি আমাদের ন্যাশনাল টিমের যে প্লেয়ার গুলো আছে, এই প্লেয়ার ছাড়া বা এই লেভেলের প্লেয়ার ছাড়া অন্য কোনো প্লেয়ারের নাম তারা বলতে পারে না। তাহলে একটা প্লেয়ারকে তারা ইন্ট্রোডিউস করবে কিভাবে মানুষের সামনে? সমস্যাটা এই জায়গায় হয়ে গেছে। নাহলে আমার মনে হয় আরো কিছু প্লেয়ার বের হয়ে আসতো, ওই নামের কারণে বা কোন টিমে খেলতেছে, কত নাম্বার জার্সি পরে খেলতেছে, এগুলা মেনশন না করার কারণে হয়তো অনেক প্লেয়ারকে আমরা আইডেন্টিফাই করতে পারতেছি না। তো যাই হোক, আগামীতে আরো খেলা আছে, এর মধ্যে থেকে হয়তো অবশ্যই আমরা আরো কিছু প্লেয়ারকে পেয়ে যাব আশা করি। তবে এই কমেন্ট্রি আমার মনে হয় একেবারে বাজে একটা কমেন্ট্রি। এদেরকে কেন কিভাবে মানে সিলেকশন করা হয়েছে আমি জানি না। আপনি ইউটিউবে যে যদি দেখেন যে বাংলাদেশের যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে মেয়েদের যে কিছু খেলা অনুষ্ঠিত হয়, সেটা টুর্নামেন্টই হোক বা কোনো প্রদর্শনী ম্যাচই হোক, সেই খেলাগুলোতে মাঠে ঘাটে যারা কমেন্ট্রি করে থাকে, তাদের কমেন্ট্রি এদের চাইতে অনেক বেটার। তারা নাম মেনশন করে করে একটা প্লেয়ারের বর্ণনা দিতে পারে। আর এইখানে এটা আমাদের উইমেন্স লিগ, বাংলাদেশের উইমেন্স লিগ, এইখানে এই ধরনের কমেন্ট্রি এটা চলে না। তো আশা করি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই দিকটায় নজর দিবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই ব্রডকাস্টিং গুলা, এটা কিন্তু ইউটিউবের কল্যাণে। সাফের যে ফুটবল ভক্তরা আছে তারাও কিন্তু দেখে থাকে। তো সাব ভুক্ত যে দেশগুলো আছে তাদের কাছে কিন্তু আমাদের জন্য এটা চরম লজ্জার বিষয়। তো আশা করি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই সমস্যাগুলা কাটায় ওঠার চেষ্টা করবে, এবং পরবর্তীতে আমি এই নারী ফুটবলের আরো আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।